খাবার কারা কারা খেতে পছন্দ করেন? এক তো হেলদি খাবার আর খুবই মুখরোচক, একবার খেলে বারবার খেতে মন চায়। সবসময় মশলা দিয়ে খাবার খেতে ভালো লাগে না, সেজন্য আজকে পাহাড়ি বেগুন দিয়ে চিংড়ি শুটকি দিয়ে এটাকে আমি তেল ছাড়া সিদ্ধ করলাম। আর খেতে কিন্তু সেই স্বাদ, যারা যারা পাহাড়ি এলাকার খাবার খেয়েছেন তারা তো জানেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সানভি ব্লগ থেকে সানভির মামা বলছিলাম। চলে আসলাম আজকে আরেকটি ভিডিও নিয়ে অন্যরকম। তো আজকে আমি পাহাড়ি বেগুন রান্না করব। এটা অনেক কষ্টে আমি চট্টগ্রামে খুঁজে পেলাম, একটা দোকানে দেখি পাহাড়ি বেগুন উঠছে। আর আমি পাহাড়ি খাবারগুলোকে অনেক মিস করি। আর এগুলো একটা মুখরোচক এবং হেলদি খাবার। সবসময় একদম তেল মশলা দিয়ে খাবার খেতে ভালো লাগে, ভালো লাগলে কী হবে, এটা আমাদের শরীরের জন্য অনেক ক্ষতি। তো সেই জন্য মাঝে মধ্যে পাহাড়িদের এই ধরনের হেলদি খাবারগুলো খাওয়া উচিত এবং খেতে কিন্তু খুবই ভালো লাগে। একদম রুচিসম্মত, কোনো ধরনের মশলা থাকে না, তেল থাকে না, খুবই ভালো লাগে। বেগুনগুলো আমি আগে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে এখন টুকরা টুকরা করে কেটে নিব। 2 টুকরা করে কেটে নিচ্ছি, বেশি একটা করবো না, কারণ এগুলো সাইজে এমনিতে ছোটো থাকে। এভাবে 2 ফাল্লা করলাম। আর এগুলোতে কিন্তু পোকা থাকে, ভালো করে চেক করে কাটতে হয়। আমি পোকা আছে বিদায় এটাকে ভালো করে চেক করে করে কাটতেছি একটা একটা করে। আর একটু করে মাঝখানে ফালা করে দিচ্ছি, যেহেতু এটা আমি সিদ্ধ খাবো। সিদ্ধ খেতে গেলে এটাকে একটু ভালো করে কাটতে হবে, আদা সিদ্ধ থাকলে ভালো লাগবে না। আর এটাকে সিদ্ধ বলা যায় ঠিক আছে, কিন্তু এখানে সব কিছুই পরে, শুধু তেল আর মশলা ছাড়া এখানে সব কিছু দেওয়া হয়। তো এখন চিংড়ি শুটকি নিলাম, একদম পরিমাণে খুবই কম, যেহেতু বেগুন আমার পরিমাণে কম আর আমি একাই খাবো। এই খাবারটা আমি ছাড়া আমার বাসায় কেউ খায় না। আর আমার বাচ্চা তো ছোটো এখনও, ও কোনো ধরনের সবজি মাছ মাংস কিছুই খায় না, তো শুধু আমি খাবো। মেয়ের বাবা পছন্দ করে না, তো সেই জন্য আমি আমার অনুপাতে অল্প করে রেডি করলাম। আর এটা যারা যারা পাহাড়ি এলাকায় ছিলেন বা বেড়াতে গিয়েছেন, পাহাড়িদের এই খাবারগুলো খেতে কতটা যে মজা সেটা কেউ বুঝতে পারবে না, যারা খায় শুধু তারাই জানবে। তো আমি চিংড়ি মাছ বেছে নিলাম, সেখানে আরও একটু অ্যাড করে দিলাম, এতগুলো চিংড়ি দিয়ে হয়ে যাবে। তো চুলাতে পানি দিলাম অল্প পরিমাণে। তারপরে এখানে শুটকি দিয়ে দিলাম, কাঁচামরিচ দিলাম, তারপরে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিলাম, একটু করে লবণ দিলাম। হলুদের গুঁড়া দিলেও চলে, না দিলেও চলে, শুধু কালারের জন্য দেওয়া আর কি। তারপরে যখন পানিটা উতরাচ্ছে তখন আমি বেগুনগুলো এখানে দিয়ে দিছি। মাশাআল্লাহ দেখতে খুবই ভালো লাগতেছে। আর এখান থেকে চিংড়ি শুটকির এত সুন্দর একটা সুঘ্রাণ বেরোছে। উপরে আমি রসুন দিয়ে দিলাম এইভাবে করে। এখানে রসুন না দেওয়া পর্যন্ত খেতে কিন্তু মজা না। তারপরে এখানে আমি সাবরাং পাতা ব্যবহার করব, সেটাও আমি পাহাড়ি মানে দোকান থেকে নিয়েছি, যেখান থেকে বেগুন নিয়েছি ওখানে পেয়ে গেছি। আমার খুবই পছন্দ সাবরাং পাতা। এটা কিন্তু শুটকির তরকারির উপরে দিলে এত সুন্দর একটা ঘ্রাণ হয়। আর এটা যারা যারা খেয়েছেন তারা জানেন, এটা স্যুপের মধ্যে ব্যবহার করা হয়। এটা ঘ্রাণটা অসাধারণ, আমার কিন্তু খুবই ভালো লাগে। তো আমি এখানে সাবরাং পাতাটা দিয়ে এটাকে একটু করে নেড়ে চেড়ে দিব। এখানে কোনো পানি রাখি নেই, একদম যেটুকু থাকবে সেটুকু শুকিয়ে যাবে। তো এই তো আমার বেগুনটা হয়ে গেল সিদ্ধ। এখন আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিব। এটা একদম হেলদি খাবার এবং স্বাস্থ্যসম্মত, যাদের তেল খাওয়া নিষেধ তাদের জন্য। আজকের ভিডিওটাই পর্যন্ত। আল্লাহ হাফিজ, বাই বাই।